নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি যে ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আমাদের কম্পিটিটিভ এক্সামের জিকে টপিকের জন্য ইম্পর্টেন্ট। তার সাথে আমাদের সকলের জানা উচিত, কারণ এটি আমাদের জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত। খবরের চ্যানেলে বা সংবাদ মাধ্যমে আমরা জানতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের ম্যাপের অর্থাৎ পশ্চিমবঙ্গের মৌজা ম্যাপের বিরাট বড় পরিবর্তন হতে চলেছে এবং পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের নতুন মৌজা ম্যাপ আনতে চলেছে। তো এই যে খবরটি সামনে এসেছে, অনেকে কিন্তু বুঝে উঠতে পারছে না যে কি হতে চলেছে আর কীভাবে চেঞ্জ হবে পশ্চিমবঙ্গের মৌজা ম্যাপে। তো আজকের আমাদের ভিডিওর টপিক হচ্ছে নিউ মৌজা ম্যাপ ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের নতুন মৌজা ম্যাপ। তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে মৌজা ম্যাপ পরিবর্তন নিয়ে কি খবরের আছে, মৌজা ম্যাপ কি বা মৌজা কি, মৌজার গুরুত্ব কি, সেই মৌজা ম্যাপে কি পরিবর্তন হবে আর এই পরিবর্তনকে কোন ভালো দিকের উপর তাকিয়ে বা লক্ষ্য রেখে এই পরিবর্তন করা হবে আর এর খারাপ দিক কি আছে। এখন ভিডিওটি ভালো করে দেখুন আর তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো আজকের ভিডিও নিউ মৌজা ম্যাপ ফর ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের জন্য নতুন মৌজার ম্যাপ আসতে চলেছে এবং সংবাদ মাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে সেই খবর অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকার নতুন করে তাদের রাজ্যের যে মৌজা ম্যাপ সেটি নতুন করে রিঅর্গানাইজ করতে চলেছে বা তৈরি করতে চলেছে এবং পশ্চিমবঙ্গের মৌজা ম্যাপে বিরাট বড় পরিবর্তন আসতে চলেছে প্রায় 100 বছর পর। আর আপনি যে মৌজা অঞ্চলে বা এরিয়াতে বাস করেন সেই মৌজাও কিন্তু পরিবর্তন হতে পারে এই মৌজা ম্যাপের পরিবর্তনের সঙ্গে সঙ্গে। এখন আমরা দেখে নেব এই মৌজা কি বা মৌজা ম্যাপ কি। মৌজা ম্যাপ হলো কোনো রাজ্যের একটা ম্যাপ বা একটা নকশা, যেখানে মৌজার রেসপেক্টিভে এই ম্যাপকে তৈরি করা হয় এবং কোনো একটি মৌজা অঞ্চলের জমির সমস্ত বিষয় বা সমস্ত পুঙ্খানুপুঙ্খ তথ্য কিন্তু এই মৌজা ম্যাপ বা মৌজার নকশাতে থাকে। এখন মৌজা কি, কম্পিটিটিভ এক্সামে মৌজা কি এই প্রশ্নটি অনেকবার রিপিট হয়েছে। মৌজা হলো সবথেকে ক্ষুদ্রতম একটি প্রশাসনিক এরিয়া বা অঞ্চল, যেখানে এই যে অঞ্চলটি সেটা হচ্ছে গ্রামীণ লেভেলে, একবারে গ্রাস রুট লেভেলে, একবারে শেষ লেভেলে যেখানে এই এরিয়াটিকে তৈরি করা হয়েছে। এই এরিয়ার ম্যাপ অনুযায়ী সেখানে কিন্তু প্রশাসনিক কাজকর্ম চালানো হয়। কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন পড়ে মৌজা কি, সেখানের অ্যান্সার হচ্ছে মৌজা ইজ এ রেভিনিউ ভিলেজ, অর্থাৎ খাজনা গ্রাম বা রাজস্ব গ্রাম। তার মানে এই যে মৌজা সেই মৌজাকে তৈরি করা হয়েছে একবারে গ্রামীণ লেভেলের নিচু লেভেলের কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের সেখানের তার খাজনা বা রাজস্ব ধার্য করার জন্য এবং তার ল্যান্ড রেভিনিউ বা ভূমি রাজস্ব আদায় করার জন্য। সেই কারণে কিন্তু এই মৌজাকে তৈরি করা হয় এবং সেটি পঞ্চায়েতের আন্ডারে, নির্দিষ্ট পঞ্চায়েতের আন্ডারে একাধিক মৌজা থাকে আর সেই মৌজা অনুযায়ী সেই পঞ্চায়েত সেই মানুষের ওই মৌজা অঞ্চলে অবস্থিত মানুষের যে জমি আছে তার ল্যান্ড রেভিনিউ সংগ্রহ করে। এখন যদি একটি খুব বড় গ্রাম হয় তাহলে কিন্তু একটি গ্রামের একটি মৌজা হতে পারে, আবার অনেক সময় 4-5টা ছোট গ্রাম নিয়ে একটি মৌজা তৈরি হতে পারে এবং যেটি পঞ্চায়েত ডিপার্টমেন্টের আন্ডারে থাকে এবং পঞ্চায়েত ডিপার্টমেন্ট ওই মৌজা অনুযায়ী কাজকর্ম করে বা প্রশাসনিক কার্যকর্ম চালায়। এখন মৌজার গুরুত্ব কি বললাম, মৌজা হচ্ছে রাজস্ব গ্রাম, অর্থাৎ রাজস্ব বা খাজনা আদায় করা হয় এই মৌজার রেসপেক্টিভে। তারপরে কি মৌজা হলো সব থেকে যে গ্রামীণ লেভেলে একবারে নিচু লেভেলের একটা অঞ্চল, যেখানে জমির সমস্ত পুঙ্খানুপুঙ্খ তথ্য কিন্তু দেওয়া থাকে এই মৌজা ম্যাপে। আর এই মৌজা ম্যাপ বা নকশাকে ধরে যারা আমিন আছে তারা কিন্তু ল্যান্ড সার্ভে করে বা জমি জরিপ করে। এখন মৌজার নকশাতে সমস্ত তথ্য থাকে, বলেই দিলাম সেখানে কি কি থাকে। চাষ জমি কোনটা তার তথ্য থাকে, কোন জমিটা খাস জমি, কোনটা পুকুর বা জলাশয়, কোনটা বাড়ি বা বাস্তু জমি, কোন দিকে ক্যানেল গেছে, নদী গেছে, পাহাড় জঙ্গল, রেল লাইন, রাস্তা, অফিস, মার্কেট প্লেস, এমনকি ইন্ডাস্ট্রি, সমস্ত তথ্য কিন্তু এই মৌজা ম্যাপে আপডেট থাকে।
এবং মৌজা ম্যাপ অনুযায়ী কিন্তু ল্যান্ড রেভিনিউ কালেক্ট করা হয় বললাম, আর ল্যান্ডের জমি জরিপ করা হয় এবং ল্যান্ড সম্পর্কিত বা জমি সম্পর্কিত যে সমস্ত যে বিবাদ আছে বা ডিসপুট আছে সেগুলোও কিন্তু মিটিয়ে দেওয়া হয় এই মৌজা ম্যাপ বা মৌজার নকশা ধরে জমি জরিপ করে। এখন পশ্চিমবঙ্গে কতগুলি মৌজা গ্রাম আছে? বর্তমানে পশ্চিমবঙ্গে মৌজা গ্রাম আছে 42,302টি। অনেকের আবার কি হয়, নিজের গ্রাম যেটি আছে সেই গ্রামটা কিন্তু আমাদের কেন্দ্র সরকারের তালিকাতে অন্তর্ভুক্ত নেই। তার নিজের গ্রামটি যে মৌজার আন্ডারে আছে সেই মৌজার নামটাই কিন্তু কেন্দ্র সরকারের তালিকাতে তোমার অন্তর্ভুক্ত আছে। সেই কারণে যখন আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ফর্ম ফিল আপ করতে চাই বা যখন ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে যাই তখন কি আমরা রাজ্য সিলেক্ট করি, রাজ্য এলে জেলা আসে, জেলা সিলেক্ট করি, জেলা সিলেক্ট করলে আমরা আসে কি মহকুমা, মহকুমা সিলেক্ট করলেই ব্লক আসে, ব্লক সিলেক্ট করলে আসে কি গ্রাম পঞ্চায়েত। এখন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে তোমার গ্রামটিকে সিলেক্ট করা হয়। তুমি দেখছো যে তোমার গ্রামের নাম এখানে নেই, সেখানে তোমাকে বুঝে নিতে হবে যে তোমার গ্রামটির নাম এখানে মৌজার রেসপেক্টিভে আছে, অর্থাৎ তুমি যে মৌজার আন্ডারে বাস করো ওই সেই নামটাই কিন্তু তোমার গ্রাম হিসাবে ওই পঞ্চায়েতের আন্ডারে অন্তর্ভুক্ত আছে সারা ভারতের ক্ষেত্রে। সেই কারণে অনেক মানুষের আধার কার্ডে বা ভোটার কার্ডে নিজের গ্রামের নাম নেই, কিন্তু নিজের মৌজার নামটাকে সেখানে গ্রাম হিসাবে উল্লেখ করা আছে। এখানে কিন্তু একটা কনফিউশন হয়, আমরা বুঝতে পারি না বলে। অ্যাকচুয়ালি মৌজা গ্রামটাই হচ্ছে সারা ভারতবর্ষের রেসপেক্টে আমার গ্রাম। এখন মৌজা ম্যাপের যে পরিবর্তন হতে চলেছে সেটাই ডিটেলসে দেখব। নবান্ন অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের যে সদর দপ্তর আছে সেক্রেটারিয়েট, সেই নবান্ন সূত্রের খবর যে পশ্চিমবঙ্গের মৌজার ম্যাপের সারা রাজ্য জুড়ে তার পরিবর্তন করা হবে, সেই সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের যে মন্ত্রিসভা। বর্তমানে পশ্চিমবঙ্গের যে জেলার যে মৌজা ম্যাপগুলি আছে সেগুলি হচ্ছে 1925 সালের ইংরেজ আমলের। বিগত কংগ্রেস সরকারের সময় মৌজা ম্যাপে কিছু সংশোধন করা হয়েছিল, এমনকি লেফট ফ্রন্ট সরকারের সময় কিন্তু মৌজা ম্যাপে কিছু চেঞ্জ করা হয়েছিল, কিন্তু পুরোপুরি সংশোধন বা নতুন ম্যাপ তৈরি করা হয়নি। আর এবারে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে কোনো সংশোধন নয়, পুরোপুরি ফুল ফ্লেজেড নিউ ম্যাপ কিন্তু তৈরি করা হবে সারা পশ্চিমবঙ্গের জন্য। আর এটাই হতে চলেছে লাস্ট 100 বছর বাদে নতুন করে পশ্চিমবঙ্গের মৌজা ম্যাপ তৈরি করা। আর এই যে বর্তমানে যে ম্যাপটি চলছে সেটা হচ্ছে অনেক পুরনো ম্যাপ, সেই জন্যই কিন্তু একাধিক কনফিউশন এবং ল্যান্ড ডিসপিউটের ঘটনা ঘটেছে। এবার যে সমস্যা কিন্তু সমাধান করা যাচ্ছে না, সমস্যা বারবার বেড়েই যাচ্ছে। তাই নতুন যে ম্যাপ তার কিন্তু একটা প্রয়োজনীয়তা ব্যাপকভাবে আমাদের বিশেষজ্ঞরা উপলব্ধি করেছে, তারা সরকারকে বলেছে এবং সরকার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের মৌজা ম্যাপ নতুন করে তৈরি করার। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যে নতুন ম্যাপ তৈরি করা হবে বর্তমানে জমির যে কন্ডিশন আছে আর যে ভ্যালুয়েশন আছে তার উপরে নির্ভর করে কিন্তু এই মৌজা ম্যাপ তৈরি করা হবে। পশ্চিমবঙ্গ সরকার সিদ্ধান্ত নিয়েছে এই মৌজা ম্যাপ তৈরি করার জন্য স্যাটেলাইট ইমেজ বা উপগ্রহ চিত্রের সাহায্য নেওয়া হবে, তার সাথে ড্রোন ক্যামেরার সাহায্য নেওয়া হবে, তার সাথে ফিজিক্যালি আমাদের যে গ্রামে গ্রামে গিয়ে বা জমির উপরে দাঁড়িয়ে কিন্তু এখানে সার্ভে করা হবে। আর সেই ফিজিক্যাল সার্ভের দায়িত্ব দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের ডিরেক্টরেট অফ ল্যান্ড রেকর্ডস সার্ভে তার অফিসারদেরকে। সে সমস্ত অফিসাররা প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটা মৌজাতে গিয়ে তারা সশরীরে গিয়ে সার্ভে করবে। এবং সরকার বলতে চেয়েছে যে এই যে নতুন ম্যাপ তৈরি করা হবে সেখানে সারা রাজ্যের যে বর্তমান যে ম্যাপ আছে সেই ম্যাপের প্রায় 32% কিন্তু পরিবর্তন হতে পারে। এখন এই যে পশ্চিমবঙ্গের এই যে নতুন মৌজা ম্যাপ তৈরি করা হবে সেটা কিন্তু 3টে স্টেপে হবে, জেলা ধরে ধরে হবে। প্রথম যে স্টেপ সেই স্টেপে হবে হাওড়া, হুগলি, 2 বর্ধমান, 2 মেদিনীপুর আর ঝাড়গ্রাম জেলার। পরবর্তী সেকেন্ড স্টেপে হবে 2 চব্বিশ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, নদিয়া জেলার জন্য। এবং থার্ড স্টেজটা মেনলি উত্তরবঙ্গের জন্য হবে 2 দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জেলাগুলিতে থার্ড স্টেজে এই ম্যাপ তৈরি করা হবে। জেলা অনুযায়ী একটা ম্যাপ কমপ্লিট করা হবে, সেটাকে রিলিজ করা হবে। আর সব হয়ে গেলে একসাথে সারা রাজ্যের সমস্ত জেলার কিন্তু এই মৌজা ম্যাপকে রিলিজ করে দেওয়া হবে। এখন সরকার কিসের দিকে তাকিয়ে বা কোন ভালো জিনিসের দিকে তাকিয়ে এই নতুন মৌজা ম্যাপ তৈরি করতে চলেছে? মেনলি নতুন মৌজা ম্যাপ তৈরি করা হবে জমির বর্তমান অবস্থা এবং বর্তমান ভ্যালুয়েশনের উপর নির্ভর করে। এবং এই যে নতুন মৌজা ম্যাপ থাকবে সেখানে কিন্তু জমির যে ভাগগুলি সেখানে সম্পূর্ণ ক্লিয়ার করা থাকবে। মেনলি কি কোনটা
চাষ জমি, কোনটা খাস জমি, কোনটা জলাশয়, কোনটা বাড়ি, কোনটা প্লেগ্রাউন্ড, রেল লাইন, রোড, মার্কেট প্লেস, অফিস, আদালত, শিল্প, সমস্ত কিন্তু এখানে আলাদা আলাদা করে সুস্পষ্টভাবে ভাগ করা থাকবে বা উল্লেখ থাকবে। সব থেকে বড় কথা, নতুন যে ম্যাপ তৈরি হবে সেখানে বেশিরভাগটাই আপডেট করা হবে, কারণ লাস্ট আমরা যদি 20-25 বছর ধরি সেখানেও কিন্তু আমাদের মৌজাতে ব্যাপক বড় পরিবর্তন হয়েছে। কারণ যে আস্তে আস্তে কিন্তু গ্রাম থেকে শহরের দিকে যে আরবানাইজেশন হচ্ছে বা গ্রাম আস্তে আস্তে মফস্বলে তৈরি হচ্ছে বা সেমি আরবান এরিয়াতে তৈরি হচ্ছে, সেগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপডেট করা হবে। মেনলি কি, যে সমস্ত এরিয়াগুলো আগে পঞ্চায়েত ছিল সেগুলো এখন মিউনিসিপ্যালিটিতে পরিণত হয়েছে, সেগুলো কিন্তু এখানে আপডেট করা হবে। যেমন রাজারহাট নিউ টাউন একটা সময় পুরো জমি ছিল বা সেখানে একটা সময় পঞ্চায়েত এরিয়া ছিল, সেটা কিন্তু এখন মিউনিসিপ্যালিটি এরিয়ার জন্য সেটাকে আপডেট করা হবে। এমনকি রাজ্য জুড়ে একাধিক জেলার ভাগ হয়েছে, মহকুমার ভাগ হয়েছে, ব্লকের ভাগ হয়েছে, পঞ্চায়েতের ভাগ হয়েছে, সেই সমস্ত ভাগগুলো কিন্তু এখানে আপডেট থাকবে। মেনলি কি আপডেট থাকবে, সবথেকে গুরুত্বপূর্ণ, যে সমস্ত চাষ জমি একটা সময় চাষ জমি ছিল এখন সেটি আর চাষ জমি নেই, সেই চাষ জমি থেকে বাড়ি তৈরি করা হয়েছে, রোড হয়েছে, মার্কেট প্লেস হয়েছে, ইন্ডাস্ট্রি হয়েছে, সবথেকে বড় কথা যে জমি থেকে ভেড়ি তৈরি করা হয়েছে, পুকুর তৈরি করা হয়েছে, তার সাথে সেখানে ক্যানেল ড্রেনেজ সিস্টেম তৈরি করা হয়েছে, এই সমস্তগুলো কিন্তু আপডেট করা থাকবে। তার সাথে আপডেট করা থাকবে যে সমস্ত যে জলাশয়, পুকুর, ভেড়ি বা জলাশয়কে বুঝিয়ে মার্কেট প্লেস বা বাড়ি তৈরি করা হয়েছে সেটা উল্লেখ থাকবে। এই সার্ভের সময় কিন্তু একটা বিষয় নতুন করে আপডেট করা হবে যে কোন কোন অঞ্চলে তাদের যে ভৌগোলিক কারণের জন্য সেখানে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বাড়ছে বা প্রতি বছরই একটা সময় দেখা যায় সে ম্যালেরিয়া বা ডেঙ্গু, সেটাও কিন্তু আপডেট করা হবে, যা স্বাস্থ্য দপ্তরের ক্ষেত্রে কাজের জন্য সুবিধা হবে। তার সাথে আর কি করা হবে, যে নতুন যে ম্যাপ হবে সেই ম্যাপ অনুযায়ী কিন্তু যারা আমিন আছেন তারা কিন্তু জমি জরিপ করতে বাধ্য থাকবেন। তাছাড়াও যে সমস্ত জমি নিয়ে ডিসপিউট বা সমস্যা আছে সেই সমস্যাগুলি বা ডিসপিউটগুলি সমাধান করার চেষ্টা করা হবে। তার সাথে কি করা হবে, যে যে সমস্ত মানুষ জোর করে জবরদখল করে অন্যের জমি দখল করে আছে, সরকারি জমি দখল করে আছে, তার সাথে যে সমস্ত এরিয়া একটা সময় জলাশয় ছিল সেগুলিকে বেআইনিভাবে বুঝিয়ে মার্কেট বা ফ্ল্যাট তৈরি করা আছে বা হাউজিং তৈরি করা আছে, তাদের বিরুদ্ধেও কিন্তু লিগাল স্টেপ নেওয়া হবে এই ম্যাপে উল্লেখ করে। তার সাথে এই যে নতুন ম্যাপ প্রকাশ করা হবে সেই ম্যাপ অনুযায়ী কিন্তু রেভিনিউ সিস্টেম হবে, অর্থাৎ আপনি এতদিন যে পুরনো ম্যাপ অনুযায়ী খাজনা দিতেন, আপনার ল্যান্ড রেভিনিউ বা জমির রাজস্ব, সেই রাজস্ব কিন্তু চেঞ্জ হতে পারে নতুন ম্যাপ অনুযায়ী। এমনকি এই সার্ভের সময় দেখা হবে পশ্চিমবঙ্গের কোন কোন জেলা বা কোন কোন জায়গা নতুন করে আবার বন্যা কবলিত এরিয়াতে পরিণত হয়েছে, যা আগামী দিনে সরকারের ক্ষেত্রে খুব সুবিধা হবে সেখানে অগ্রিম স্টেপ নেওয়ার জন্য বা কৃষিকাজের জন্য স্পেশাল প্যাকেজের জন্য। অন্যদিকে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু নদীর কবলে অনেক জমি কিন্তু চলে যাচ্ছে, সে গঙ্গা ভাঙনে চলে যাচ্ছে কিংবা দামোদরের বা কোনো খালের ভাঙনে চলে যাচ্ছে, এমনকি উপকূলবর্তী এরিয়াতে যে সমুদ্রের ভাঙনে চলে যাচ্ছে সেটাও কিন্তু এখানে উল্লেখ করা হবে, যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই গঙ্গা ভাঙনে বা নদী ভাঙনে জমি যে ধ্বংস হয়ে যায় সেই নিয়ে কিন্তু মানুষ ক্ষতিগ্রস্ত হয়, এবং সেই জন্য কিন্তু একাধিক কেন্দ্র বা রাজ্য সরকারের প্রকল্প থাকে, সেটাও কিন্তু সাধারণ মানুষ সুবিধা পেতে পারে এই নতুন ম্যাপের জন্য। এখন এই যে নতুন ম্যাপ তৈরি করা হবে এর অসুবিধা কি হতে পারে, এখন এই যে জমি মানে গ্রামের মানুষের জমি, এখন গ্রামের মানুষ একটা পুরনো ধারণা থেকে তারা বুঝে এসছে বা জেনে এসছে, এখন নতুন ম্যাপ যদি সাধারণ মানুষ প্রথম বুঝতে না পারে তাহলে কিন্তু জমি নিয়ে সমস্যা হবে। আমরা জানি যে জমি মানে সমস্যা, জমির জন্য বাবা ছেলের সমস্যা, ভাই ভাইয়ের সমস্যা, প্রতিবেশীর সঙ্গে সমস্যা, আর নতুন ম্যাপ যদি সহজে বোঝা না যায় তাহলে কিন্তু সাধারণ মানুষের মধ্যে বিরাট সমস্যা তৈরি হবে। এখন পশ্চিমবঙ্গ সরকার বলেছে বিজ্ঞানসম্মত উপায়ে এই ম্যাপ তৈরি করা হবে, স্যাটেলাইট ইমেজের সাহায্য নেওয়া হবে, ড্রোন ক্যামেরার সাহায্য নেওয়া হবে, আর ফিজিক্যালি সার্ভে করা হবে। এই সার্ভেতে যদি গলদ থাকে বা দুর্নীতি থাকে, অর্থাৎ সঠিক উপায় যদি এই ম্যাপ তৈরি করা না হয় তাহলে কিন্তু এই সমস্যা কিন্তু অনেকটাই বেড়ে যাবে, কারণ জমি মানে জমিতে কিন্তু শুধুই সমস্যা। অন্যদিকে আর কি আছে, এই যে নতুন ম্যাপ তৈরি করা হবে মৌজা ম্যাপ, সেখানে কিন্তু আপনার মৌজা পাল্টে যেতে পারে, আপনার গ্রামীণ মৌজা পাল্টে যেতে পারে, আপনার অ্যাড্রেসও কিন্তু পাল্টে যেতে পারে, এবং আপনি যে বর্তমানে যে ল্যান্ড রেভিনিউ দিচ্ছেন বা খাজনা দিচ্ছেন সেই খাজনা কিন্তু পাল্টে যেতে পারে নতুন ম্যাপ অনুযায়ী।
এমনকি যখন নতুন ম্যাপটা প্রকাশিত হবে সেই ম্যাপটা কিন্তু সমস্যা দেখা দেবে আমিনদের ক্ষেত্রে, যারা এতদিন পুরনো ম্যাপ ধরে তারা জমি জরিপ করে এসছে, তারা হয়তো নিজেরাই নতুন ম্যাপের সঙ্গে অভ্যস্ত হতে তাদের অনেকটা সময় লেগে যেতে পারে। এমনকি এটাও দেখা যেতে পারে যে এই যে প্রসিডিওরটা চলবে সেই সময় হয়তো এই ল্যান্ড রেভিনিউ সম্পর্কিত বা জমি সম্পর্কিত একাধিক কাজ বন্ধ থাকতে পারে, কারণ এই ল্যান্ড সার্ভে বা ম্যাপ প্রকাশ হওয়া না পর্যন্ত। এই হলো আজকের ভিডিও, যেখানে আমি টোটাল বিষয়টি সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিও সম্পর্কে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।